আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এখানে ছোট একটু পুকুর আছে, তো একটা পর্যায়ে এসে আমি বর্ষার সিজনের প্রথম দিকে কী করলাম, এখানে লাউয়ের চারা লাগিয়ে দিয়েছিলাম তাবা করে। তো 10টা লাউয়ের চারা লাগিয়েছিলাম এখানে। আলহামদুলিল্লাহ পরে একটা পর্যায়ে এসে দেখি যে লাউয়ের চারাগুলো অতটা ভালোই হইতেছে না। পরে সার দিয়েছিলাম, সার দেওয়ার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো গ্রোথ হয়েছে চারাগুলোর। তো একটা পর্যায়ে এসে যখন আমি আমার লাউয়ের চারাগুলোতে আমি সার দিয়েছিলাম, তো একটা পর্যায়ে এসে দেখতেছি যে আমার যে সার দেওয়ার পর কিছুদিন পর, মূলত 7 দিন পরে হচ্ছে যে গাছের গোড়াটা অনেক ভালো গ্রোথ হয়েছে। তো একটা পর্যায়ে এসে দেখি ভালো ফলন ধরতেছে গাছে, দেখে আমি অনেকটা খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এখানে আমি লাউয়ের চারাতে আমি যেহেতু সার দিয়ে গেছিলাম, তো এখানে আমার আশা পড়ে না, আমার আরেকটা ঘির আছে পাশাপাশি। তো এখানে আশা পড়ে না, ওখানে কাজ ছিল, কাজ থাকার পরতে ব্যস্ততা থাকার পরতে আমি এখানে আশা পড়ে না। তো আজকে আসছি এখানে, মূলত এখানে দেখতে আসছি আজকে। যেহেতু আমি এখানে চলে আসছি, আইসা আমার প্রাণটা এত পরিমাণে ভালো লাগছিল যে আমি কি বলবো আপনাদেরকে। আমি নিজে যেহেতু এখানে লাউ চারা লাগিয়েছি, আমি যেহেতু লাগাইছি, আমার লাগানোর পরে দিয়ে আপনার হচ্ছে এখানে লাউ ধরতেছে, আমি অনেক খুশি এটা দেখা। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা অভিজ্ঞ আছেন কৃষি কাজ নিয়ে, তো যেহেতু আমি এই সাইডে নতুন আসছি, আমি অতটা কিছু বুঝি না, যেহেতু আমি এখানে নতুন আসছি, আপনারা যারা ভালো অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে অবশ্যই বলবেন যে আমি কি জাতের লাউ রোপণ করলে আমার ভালো ফলন আসবে কিংবা ভালো লাভবান হওয়া যাবে। আপনারা আমাকে বলবেন যারা অভিজ্ঞ আছে। আপনারা এর পাশাপাশি আপনারা আমাকে আরোটা পরামর্শ দিবেন, সেটি হচ্ছে আমি কয়দিন পর গাছে ঔষধ দিতে হবে, যে মূলত পোকা টোকা ধরে সেগুলো আর কি। তো একটা পরে এসে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমার যে সুপারি বাগানটা আছে, সুপারি বাগান পাশে মূলত হচ্ছে আমাদের ছোট পুকুরটি। আমাদের এখানে মূলত হচ্ছে যে সুপারি বাগানে দেখতে পারতেছেন, এখানে মূলত হচ্ছে 90টি চারা নিয়ে আমি একটা মোটামুটি ছোট একটা বাগান বানিয়েছিলাম। প্লাস হচ্ছে এর পাশাপাশি লাউ গাছ লাগিয়েছিলাম পুকুর পাড়ে। তো আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো কিছু করতে পারি কৃষিকাজ নিয়ে, ভালো পরামর্শ দেবেন আপনারা আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত।